আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বেশি কেন? পতনের পর থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে? এই সকল বিষয় নিয়ে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ প্রশ্ন উঠছে। মূলত ৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগকে মানুষ পছন্দ করত না। কিন্তু ৫ই আগস্টের পরবর্তীতে যে সকল জরিপসমূহ হচ্ছে, সে সকল জরিপসমূহে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের প্রতি মানুষের জনপ্রিয়তা, ভালোবাসা যেন বেড়েই চলেছে। এর প্রকৃতপক্ষে আসলে কি কারণ? এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে অপরাপর যে রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সাথে যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত। আমি সাধারণত বড় রাজনৈতিক দলগুলোর কথা বলছি। কারণ ছোট রাজনৈতিক দলগুলোর এতটুকু সমর্থন বা জনসমর্থন গড়ে ওঠেনি যেটা দিয়ে সাধারণত আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের সাথে কম্পিটিশন করবে। সুতরাং বড় যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এখন বিএনপি ৫ই আগস্টের পর থেকে যে সকল ঘটনাসমূহ ঘটিয়েছে বাংলাদেশে, সেই ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ প্রকৃতপক্ষে কোনোভাবেই তাদেরকে পছন্দ করছে না। এটা তিতা হলেও আপনাকে আমাকে সহ্য করতে হবে এবং মানতে হবে। আপনি বিএনপির সমর্থক যদি হয়েও থাকেন, তাও আপনাকে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে আপনি দীর্ঘ ১৫ বছর ১৬ বছর ক্ষমতার বাইরে ছিলেন এবং আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছিলেন। এবং হুট করে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল। কিন্তু আপনি বের হয়ে এখনো আপনি ক্ষমতায় যাননি কিন্তু আপনি বের হয়েই কি করলেন? আওয়ামী লীগ যে সকল কর্মসূচি করত, সে সকল কর্মসূচিগুলো আপনার দায়িত্বে নিয়ে আসলেন। অর্থাৎ বিষয়টি এমন হলো যে শুধু মালিক পরিবর্তন হলো, জায়গাটা একই থেকে গেল। যার ফলশ্রুতিতে আপনার আশপাশে এতদিন আপনাকে মানুষ যেরকম নিরীহতার চোখে দেখত, সম্মান করত, ভালোবাসত। আপনি যখন ক্ষমতা পেয়ে সেটার অপব্যবহার করা শুরু করলেন এবং বিভিন্নভাবে সেটার মানে দাপট খাটাতে শুরু করলেন, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার আশপাশের মানুষগুলো আপনাকে আর আগের মতো পছন্দ করবে না। মূলত এই একটি কারণে বিএনপির সাথে আওয়ামী লীগের এই দূরত্ব সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পিথি বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে। এবং অন্য আরেকটি বিশেষ যে কারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ড করছে বা যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচিগুলো মানুষের প্রকৃতপক্ষে ক্ষোভের জন্ম দিচ্ছে। এখন প্রশ্ন তুলতে পারেন যে কিভাবে ক্ষোভের জন্ম দিচ্ছে? এর পিছনে উত্তর একটাই। বিগত ১৫ বছর ১৬ বছর আওয়ামী লীগ যে শুধুমাত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হত্যা এসব করেছে তা কিন্তু নয়। আর ১৫ বছর একটি সরকার যখন ক্ষমতায় থাকে, তখন প্রকৃতপক্ষে সে দেশের উন্নয়ন কার্য করে থাকে। আর দেশের উন্নয়ন কাজ যখন করবে তখন দেশের সাধারণ মানুষদের জন্য কাজ করবে। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এবং সূক্ষ্ম মেজাজের, সূক্ষ্ম বুদ্ধির কোনো মানুষ যদি চিন্তা করে অথবা একটা পাগলও যদি চিন্তা করে, তাহলে সে একই কথা বলবে এবং একই কথা সে বিশ্বাস করবে। যে বিগত ১৫ বছর আওয়ামী লীগ শুধু খাই করছে এরকম কিন্তু না। আওয়ামী লীগ জনগণের জন্যও কাজ করেছে। এবং প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করেছে বা এমন সব মানুষের জন্য আওয়ামী লীগ এমন কিছু কাজ করেছে, যে কাজগুলোর জন্য আওয়ামী লীগের পতন হওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেই কাজগুলো প্রোভাইড করতে ব্যর্থ হচ্ছে, তখন অটোমেটিক্যালি যখন মানুষ আ ভালো একটা পরিবেশ থেকে খারাপের দিকে চলে আসে, তখন মানুষ কখনোই চাইবে না যে সে খারাপ পরিবেশটাকে পছন্দ করুক বা খারাপ পরিবেশটাকে তার করে রাখুক। সে চাইবে সাধারণত সে ভালো যে পরিবেশে ছিল, সেই পরিবেশে ফিরে যেতে। সেই হিসাবে মানুষ প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে পছন্দ করছে এবং পতনের পরেও আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে চলেছে। কিন্তু ৫ই আগস্টের পূর্বে কিন্তু এটি ছিল না। আমি যে ২ টি বিষয় বললাম বা যে ২ টি বিষয় সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, এই ২ টি বিষয় হচ্ছে মূলত প্রধান কারণ। অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী ব্যর্থতা এবং বিএনপি যেহেতু বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরেই বিএনপির অবস্থান। বিএনপির এইসব অহেতুক কর্মকাণ্ড, কর্মসূচি তাদের জনপ্রিয়তা হারাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে ব্যর্থতা সাধারণত আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করে তুলছে। এবং এই সকল কর্মসূচি চলতে থাকলে আওয়ামী লীগ কিছুদিন পর জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। এটা নিঃসন্দেহে, এটার কোনো সন্দেহ নেই।